তেল ছাড়া ডিম ছাড়া আর মাত্র 5 মিনিটে সুজি দিয়ে এত নরম তুলতুলে জালিদার পিঠা বানানো আসলেই সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর তার জন্য আমার কিছু উপকরণ লাগবে, সেটা আপনাদের সাথে এখনই দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমার জালিযুক্ত পিঠের জন্য আমার এখানে নেওয়া লাগবে অর্ধেকটা লেবুর অর্ধেকটা আর 2টা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু এটা মশলাদার হবে। আর এখানে কিছু সুজি আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর তার সাথে একটু যে সিক্রেটটা আছে, এই যে লেবুর রসটা, এটা দিলে কিন্তু খুবই একটা দারুণ স্মেলও আসবে আর পিঠাটা কিন্তু দারুণ স্বাদ হবে। এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 চিমটি পরিমাণের, বেকিং সোডা 1 চিমটি পরিমাণের, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এবার যে মশলাটা অ্যাড করব, এটা সবারই প্রিয় একটা মশলা, আর এটা তো কিন্তু সব খাবারেরই স্বাদ বাড়ায়। আর তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা কিন্তু খুবই সুস্বাদু একটা মশলা। জালিদার পিঠার ভিতরে যদি এই মশলাটা দেওয়া হয়, তাহলে অন্য কোনো ভর্তা অথবা তরকারির সাথে আপনার এই পিঠাটা খাওয়া লাগবে না। হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি একটু পানি, যেহেতু সুজিটাকে ব্লেন্ড করতে হবে। এই যে, আর তেলটা দেওয়ার উদ্দেশ্য হলো, সরিষার তেলটা দিলে হয় পিঠাটা একেবারে লেগে যায় না, সুন্দর একটা স্মুথলি পেস্ট তৈরি করে নিয়ে আসলাম। এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছোট বড় সবাই একটা খেলে প্লেট না খালি করে উঠবে না। এবার যে পেস্টটা করে রেখেছিলাম, এটা কিন্তু আমি একটা কড়াইয়ের ভিতর হালকা তেল ব্রাশ করে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিছি। আস্তে আস্তে মিডিয়াম আঁচে জাল করতে হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মতো একটা জাল করে এই যে আমি উঠাইছি। প্রথমবার যেহেতু দিছি, এটা কিন্তু ভালোভাবে হয়নি, এবার দ্বিতীয়টা দেওয়ার পালা। দ্বিতীয়টা দিয়েও ততক্ষণ আমি অপেক্ষা করছিলাম। এই যে এবার কিন্তু একেবারে পারফেক্টলি ভাবে হয়ে গেছে। আর ফুলকো উপর থেকে তেল ছাড়া ডিম ছাড়া যে এত সুন্দর ফুলকো আর জালিযুক্ত পিঠা হয়, আগে কখনো কি খেয়েছেন? না খেলে এখনই দেখে নিন। আমার কিন্তু এক এক করে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর আমি কিন্তু আপনাদের মাঝে এই যে পরিবেশন করে দিচ্ছি। আর এটা কিন্তু খেতেও যেমন টেস্ট, আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে হেলদি একটা ফুড হিসেবে নেওয়া যায়। ঝটপট বিকেলের নাস্তায় যখন অনেক ক্ষুধাযুক্ত থাকি আমরা, সেই সময়টা হচ্ছে ভারী কোনো খাবার আমরা কিন্তু ঘরে তৈরি করার কথা ভাবতে পারি না। তখন মনে হয় কোনো ঝটপট কিছু তৈরি করি। আর এত সহজ, যদি ঘরে ব্লেন্ডার থাকে, এমন করে সুজি নিয়ে কিছু মশলা অ্যাড করে দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আমি যেটা মনে করেছি ভালো, সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর সবথেকে একটা সিক্রেট হচ্ছে লেবুর রসটা যখন এটাতে দেওয়া হবে মশলার সাথে, কিন্তু সেই একটা স্বাদ হবে। আর এই যে ভিতরে কতটা জালিযুক্ত আর ফুলকো হয়েছে দেখেন, এটা কিন্তু খেতে অসাধারণ একটা পিঠা। বিকালে যখন চায়ের সাথে তাড়াহুড়ো করে কোনো কিছু তৈরি করতে চান, এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন, তাহলে আপনাদের অনেক হেল্পফুল হবে, কাজে আসবে, কাজে দেবে। আর ভারী কোনো খাবার থেকেও আপনারা কিন্তু এটাকে বেছে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল হলে, আপনাদের কোনো কাজে আসলে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে আরও উৎসাহিত জাগাবেন, আমি যেন এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর খুব সহজে অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।